ভারতের কদর দিনকে দিন গোটা বিশ্বে বেড়েই চলেছে। দুনিয়ার অনেক দেশ আজ ভারতকে চীনের বিকল্প হিসাবে দেখছে। প্রায় 70 বছর আগে যখন ভারতে একটা সুইও তৈরি হতো না, আর আজ ওই ভারতই দুনিয়ার ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। একটা সময় ছিল যখন ইসরো স্যাটেলাইট লঞ্চ প্যাড সাইকেলে করে নিয়ে যাওয়া হতো, আর আজ ওই ইসরোই প্রথম প্রচেষ্টাতে সফল মঙ্গলযান মিশনের জন্য পরিচিত। আইটি আর সফটওয়্যার ক্ষেত্র থেকে শুরু করে না জানি কত ক্ষেত্র রয়েছে যেখানে ভারত মহারথী হয়ে উঠেছে। কিন্তু এই জানি যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ ছিল না। ভারতকে এই জায়গায় পৌঁছানোর জন্য স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সব সরকারেরই ছোট বড় যোগদান রয়েছে। এই সফরে অনেক বাধা বিপত্তিও এসেছে যা ভারত নিপুণভাবে অতিক্রম করেছে। একটা সময় এমনও ছিল যখন ভারতের সোভিয়েত সংগঠনের দিকে ঝোঁক থাকায় 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকা ব্রিটেনের সাথে মিলে ভারতকে আক্রমণ করেছিল। তখনও সোভিয়েত সংগঠন ভারতের পক্ষে ছিল, আর ভারত সফলতাপূর্বক বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীন করেছিল। ভারত সেই সময়ও দেখেছে যখন পরমাণু পরীক্ষার কারণে আমেরিকা ব্রিটেন সহ অনেক দেশ ভারতের ওপর কড়া প্রতিবন্ধকতা আনতে যাচ্ছিল, তখন ফ্রান্স ও রাশিয়া ভারতের পক্ষে ছিল। কিন্তু আজ এমন সময় চলে এসেছে যে আমেরিকা সহ ওইসব দেশ ভারতের সাথে সম্পর্ক মজবুত করতে চাইছে। আমেরিকা ভারতকে নিজের পক্ষে নেওয়ার জন্য এতটাই উতলা যে এক সময় ভারতকেই ব্ল্যাকমেল করে বসে। বিগত কিছু মাসে আমেরিকা ভারতের সাথে সম্পর্ক মজবুত করার জন্য নিজের দেশের নীতি ও আইন বদলে দিয়েছে। ওদিকে রাশিয়া ভারতকে আমেরিকার পক্ষে কখনোই দিতে যেতে চায় না, আর এর জন্য রাশিয়াও সময়ে সময়ে ভারতের জন্য এক্সক্লুসিভ অফার নিয়ে আসে। ভারতের জন্য লড়াইকে জারি রাখার জন্য আমেরিকার সিনেটর মার্কো রুবিওর একটা তাজা রিপোর্ট সামনে এসেছে, যেখানে এটা বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন নিজের সুবিধার জন্য ভারতকে ব্যবহার করছে, আর রাশিয়ার জন্য ভারত না, চীন সব থেকে মহত্বপূর্ণ সাথী। এই রিপোর্টে সমস্ত দলিল দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট দেখানো হয়েছে রাশিয়ার কাছে ভারতের থেকে বেশি চীন মহত্বপূর্ণ, আর এর জন্য ভারতকেও আমেরিকার সাথে মিলে রাশিয়া ও চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। অর্থাৎ আমেরিকা ভারতের সাথে মিলে রাশিয়া ও চীনের বিরুদ্ধে বিগ 2+2 অ্যালায়েন্স বসাতে চায়, যেখানে একদিকে থাকবে ভারত আমেরিকা ও অন্যদিকে চীন ও রাশিয়া। আমেরিকা এর আগেও ভারতকে রাশিয়ার কাছ থেকে হাতিয়ার না কেনার জন্য ব্ল্যাকমেল করেছে, যেই কাজটা ভারত কোনোদিনও করতে পারবে না, কারণ আজকের সময়ে ভারতীয় সেনার কাছে 70 থেকে 80% হাতিয়ার রাশিয়ান, আর তার মেনটেনেন্স ও পার্টসের জন্য ভারতকে রাশিয়ার ওপরই নির্ভর থাকতে হয়। অন্যদিক থেকে দেখলে রাশিয়া স্বাধীনতার পর থেকে এখনো অবধি ভারতকে নানা ক্ষেত্রে সহায়তা করেছে, আর সদ্যই রাশিয়া চীনের বিরুদ্ধে গিয়ে ব্রহ্মোস মিসাইল অন্য দেশকে বিক্রি করার পারমিশন ভারতকে দিয়ে দিয়েছে, তাও আবার ভারত চায়না সীমাবিবাদের মধ্যে। আপনারা হয়তো জানেন ভারত ফিলিপিন্স ভিয়েতনাম ওই সমস্ত দেশগুলোকে ব্রহ্মোস মিসাইল বেচতে চায়, যাতে চীনের ওপর প্রেশার ক্রিয়েট করা যায়, কারণ ব্রহ্মোস একটি খতরনাক মিসাইল, আর এই মিসাইলকে আটকানো চীনের পক্ষে মুশকিল হয়ে উঠবে। ভারত যদি ছোট ছোট দেশগুলোকে সস্তায় ব্রহ্মোস মিসাইল দিয়ে দেয়, তবে ভারত সহজেই ছোট ছোট দেশকে কন্ট্রোল করতে পারবে, কারণ এই ছোট ছোট দেশগুলোকে চীনের ভয়ে দুনিয়ার কোনো দেশ খতরনাক হাতিয়ার প্রোভাইড করে না। সেখানে ভারতের সমস্ত দেশগুলোকে সস্তায় ব্রহ্মোস মিসাইল প্রোভাইড করলে অনেকদিন পর্যন্ত দেশগুলোকে কন্ট্রোলে রাখতে পারবে, আর চীনের বিরুদ্ধে ভারতের দেশগুলোকে সহজে ব্যবহারও করতে পারবে। বিশেষ করে ফিলিপিন্স ও ভিয়েতনামের মতো দেশকে চীন এই প্রজেক্টকে আটকে রাখতে চাইছিল, কারণ চীন কখনোই চায় না তার প্রতিবেশী দেশগুলো খতরনাক ওয়েপেন হাতে পাক। কেননা চীন প্রথম থেকে এই দেশগুলোর প্রতি অ্যাগ্রেসিভ ছিল, আর এটা চীন কেন, কোনো দেশে চাইবে না তার প্রতিবেশী দেশগুলো খতরনাক হাতিয়ার পাক। ব্রহ্মোস মিসাইল যেহেতু ভারত ও রাশিয়া মিলে বানিয়েছে, তাই চীন ভারতকে ডাইরেক্ট বলতে না পারায় রাশিয়ার সামনে লবিবাজি করেছে। রাশিয়ার পারমিশন ছাড়া ভারত কখনোই ব্রহ্মোস মিসাইল বেচতে পারবে না, কিন্তু ভারত তার আগেই রাশিয়াকে বলে রেখেছিল যদি আপনি পারমিশন ডিনাই করেন তাহলে পরবর্তী প্রজেক্টগুলো একসাথে কাজ করব না। আর এটা একদমই ন্যাচারাল ব্যাপার, কারণ আজকের সময়ে ভারত যা হাতিয়ার বানাচ্ছে তা সবগুলো চীনের বিরুদ্ধে, আর সেই হাতিয়ার যদি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে তাহলে রাশিয়ার সাথে মিলে হাতিয়ার বানাবে কেন? এই জন্য রাশিয়া ভারতের সাথে সহমত হয়ে ভারতকে পারমিশন দিয়ে দিয়েছে, আর চীন এতে ভীষণই বড় ধাক্কা খেয়েছে। কিন্তু আমেরিকা ঠিক কি করতে চাইছে সেটা এখনো ধরা যাচ্ছে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভারতের প্রকৃত বন্ধু কে, রাশিয়া নাকি আমেরিকা? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। রাজেশ পাল এবং মিশন দাদাভাই সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।